বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় নতুন ভবন নির্মাণে প্ল্যান পাশে ভোগান্তি আর লেনদেনের অভিযোগ পুরানো। ট্রেড লাইসেন্স কিংবা স্টল বরাদ্দে ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতিতে নিয়োগের অভিযোগও বিস্তর। প্রকৌশল, সার্ভে, প্ল্যান, ট্রেড লাইসেন্স ও বাজার শাখায় অভিযোগের মাত্রা প্রকট, যা তদন্তে এবার মাঠে নেমেছে দুদক। দুদকের এক চিঠিতে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত ও সাবেক মেয়র সাদিক আবদুল্লার ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ওঠা অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। চাওয়া হয়েছে আবুল হাসনাত আবদুল্লারও নানা তথ্য উপাত্ত। হাসনাত ও খোকন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাদিক ফুফাতো ভাইয়ের ছেলে। দুদকের চিঠিতে 2022 সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার ব্যানার তৈরিতে 13 লাখ টাকা ব্যয়ের তথ্য, সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের ফেসবুক পেজ বুস্টিংয়ে 1,58,000 টাকা এবং তার বাসায় ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা ও মনিটর সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের জন্য প্রায় 50 লাখ টাকা ব্যয়ের কাগজপত্র চাওয়া হয়েছে। তলব করা হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, উপসহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, এইচ.এম. কামাল, স্থপতি সাইদুর রহমান, বাজার কর্মকর্তা নুরুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ অন্তত 10 কর্মকর্তাকে। তালিকায় আরও রয়েছেন 7 জন কর্মচারী, যাদের কারো কারো কাছে চাওয়া হয়েছে স্থাবর সম্পদের হিসাব। যে ধরনের তথ্যগুলো চেয়েছে সেখানে আসলে আমাদের শাখার কেউ দুর্নীতির সাথে যুক্ত না। তারপরও যদি আসলে তাদের কোনো ইন ডিটেল ফার্দার কোনো তথ্য প্রয়োজন হয়, আমরা সেই দিকে আসলে সর্বোচ্চ সহযোগিতা করব। বিভিন্ন বেআইনি কাজ করার জন্য আমাদেরকে নির্দেশনা দেয় আমাকে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি তার নির্দেশনা পালন করিনি। তারই প্রেক্ষিতে ব্যক্তিগত আক্রোশে সে আমাকে চাকরিচ্যুত করেন। একটি উড়ো চিঠির ভিত্তিতে দুদক এই ধরনের একটি কাজ করেছে, কারণ এমন কিছু নাম আছে যে তারা একেবারে ক্লিন ইমেজের একজন মানুষ। তথ্য সরবরাহ করে দুদককে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন নগর ভবনের প্রধান নির্বাহী। আর টিআইবির দাবি স্বচ্ছতা আসুক বরিশাল সিটি কর্পোরেশনে। 18 জন কর্মচারী তাদের নাম ঠিকানা বলে চেয়েছে। আগের যে বিভিন্ন তথ্যগুলো চাইছে আমরা নিয়মিত সংগ্রহ করছি, যেটা পাচ্ছি সাথে সাথে আমরা দুদককে দিয়ে দিই। তো সরকারের কাছে আমাদের প্রত্যাশা, এই ধরনের অপকর্ম দুর্নীতি যারা করে থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তির যোগ্য। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দুদকের বরিশাল জেলা কার্যালয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।